আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম ভোরের থেকে। সকালবেলায় আমার ঘরে ঢুকে গেল বিশেষ অতিথি একটা সাপ। ড্রয়িং রুমে আমি যখন হাঁটার জন্য যাচ্ছিলাম, দেখি একটা সাপ ঢুকে গেল। আ আমি সাথে, সাথে আমার হাসব্যান্ডকে ফোন করেছি। ও ছিল সব ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে যায়। তো ও এসে সোফা-টোফা সব নেড়ে অনেক খুঁজেছে, কিন্তু সাপটা কোথায় গেল আর খুঁজে পেলাম না। তো যা হোক এবার চলে আসলাম। ড্রয়িং রুমটা এলোমেলো সবগুলো একটু গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম রান্না করতে। আজকে একটু মাছের বাজারে যাব। তো সেজন্য একটু ভরপেট খাওয়া হবে এমনই রান্নাটা করব। কারণ মাছগুলো আবার কুটে বেছে রান্না করা একটু ঝামেলা তো আছেই। যেহেতু আগে অনেক ভিডিওতে বলেছি আমার ঘরে কাজের কোনো মানুষ নেই, একাই করতে হয় সব। তো এবার খিচুড়িটা রান্না করে নিয়েছি, আর পরিবেশনের আগে আগে দিয়ে দিলাম একটু ঘি। রান্নার সময় অলিভ অয়েল দিয়েই রান্না করেছিলাম। তো খিচুড়িটা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আর সাপটা পাওয়া যায়নি, কিন্তু আমি একটা সাপের অ্যাসিড পাওয়া যায়, নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা আনিয়ে সবসময় ঘরের বিভিন্ন দেওয়ালে জানলায় বিভিন্ন জায়গায় লাগাই। এটা একটা লম্বা সময়ের পর কিন্তু এটার গুণ মানে এটার কাজটা বন্ধ হয়ে যায়। যে কাজটার জন্য দেওয়া হয় আবার নতুন করে দিতে হয়। আসলে দেওয়াটা একটু দেরি হয়েছিল, খেয়ালই করিনি যে পাল্টাতে হবে। তাই বোধহয় এই কাজটা হয়েছে। আর আমার সাথে এই যে সাপের পাঙ্গাটা কিন্তু চলতেই থাকে বাড়িতে আসার পর থেকে। অনেকবার আমার ঘরে ঢুকেছে। আর আজকেও ঢুকলো। যাক, কতবার আসা যাওয়া করেছে হয়তোবা আমার চোখে পড়েনি, আজকে পড়লো। আর একবার তো গুই সাপ যেটা বলে, দেখতে অনেকটা কুমিরের মতো, কি বলে জানি না, ওইটা আমার খাটের নিচে ঢুকে গিয়েছিল। তো অনেক ঘটনা কি বলবো। আর ঘরের পাশে যেখানে মাছের চাষ করা হয়েছে, এখানে আসলে খুবই সাপের উৎপাত। তো এটা হচ্ছে চৌধুরীহাট বাজারে যাওয়ার পথে সুন্দর কিছু দৃশ্য। আমি চাইলাম আমার ইউটিউব বন্ধুদের সাথে একটু শেয়ার করতে, তাই আমার হাজব্যান্ডকে বললাম একটু বাইকটা দাঁড় করাও, আমি একটু ভিডিও করে নিই। এগুলো সবই ধান ক্ষেত। রাস্তার দুই পাশ জুড়ে সুন্দর একদম সবুজে সবুজে ধান ক্ষেত। আর ধানগুলো একদম সবুজ ছিল না, কারণ ধান আধা পাকা হয়েছিল। আর এই জায়গাটা এত সুন্দর লাগে। আর এখানে আরও অনেক কিছুর চাষ করা হয়েছে দুই পাশে। এতগুলো সিন যদি রাখতে যাই ভিডিওতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে যাই, তাহলে আমাকে আর বাজারে যেতে হবে না, এই অবস্থা। তো একটু একটু তুলে ধরছি। আসলে এগুলো কিন্তু গ্রামে থেকেই উপভোগ করা যায়। শহরে তো বড় বড় দালান কোঠা, আর কি বলবো। এই যে চারপাশ ধানে ধানে ভর্তি। আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যাওয়ার পথে একসময় হয়তো বা এই ধানের জমিনগুলোতেও ঘর হয়ে যাবে, কি জানি। আস্তে আস্তে তো সব কিছুই কেমন জানি ইট পাথরের হয়ে যাচ্ছে। একদম চারপাশ জুড়ে ধান। আর যখন আমি ভয়েস দিচ্ছি, এখন এই ভিডিওটা যখন করেছি এর থেকে বেশ কয়েকদিন পরে কিন্তু ভয়েসটা দেওয়া হচ্ছে, কারণ আমার এখন পরপর ভিডিও দেওয়া হচ্ছে না, একটু ঘরের এদিক দিয়ে ঝামেলায় আছি। তো আমার খুব কাছের একজন মানুষ মারা গিয়েছেন গত বৃহস্পতিবার। তো আল্লাহ তাআলা খালাম্মাকে জান্নাত নসিব করুক। এটা আমার হাজব্যান্ডের খালা। তারপর আমার নিজের কাছে মনে হয় যেন আমার মায়ের মতো। এত বেশি স্নেহ পেয়েছি, এত বেশি স্নেহ পেয়েছি, আমার মনে হয় না কারো খালা শাশুড়ি এতটা আদর কাউকে করেছে। ওনার আদরটা দেখলে আমার বারবার আমার নিজের মায়ের কথা মনে পড়তো। আমার তো নিজেরও মা নেই, খালাম্মা নেই। আমার আসলে ভেতর থেকে কেমন জানি একটা হাহাকার করছিল খালাম্মার জন্য। তো আপনারা সবাই যারা শুনছেন, ভিডিওটা দেখছেন, শুনছেন, আপনারা সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করে। তো এই যে মাছের বাজার, এখানে কিন্তু প্রায় মাছ পাওয়া যায় জীবিত, তাই সকালবেলা এখানে চলে আসলাম কিছু জীবিত মাছ নিব। আর যাওয়ার পথে কিছু মিশাল মাছ নিব, শীতের মিশাল মাছ। এটা আমার আগেও কয়েকটা ভিডিওতে বলেছি এবং দেখিয়েছি। এই মাছগুলো আমি শীতে খুব খাই, আমার পছন্দ। এগুলো না, মিশাল মাছগুলো দেখাবো পরবর্তীতে। তো একটু জীবিত মাছগুলো দেখিয়ে নিলাম। এই ধরনের ভিডিওগুলোতে জীবিত মাছ অনেকে ভিডিওতে দেখায়, আমি দেখেছি। আমি কিন্তু ভিডিওতে এটা করে নিয়েছিলাম ব্লগে দেওয়ার জন্য না, আমার আয়াতের জন্য। আয়াত যেতে পারেনি, ও আমাকে শর্ত দিয়েছে আম্মু আমার জন্য জীবিত মাছ ভিডিও করে আনবে, জীবিত মাছের পাগলা। তো এই যে শীতের কিছু ছোট ছোট চিংড়ি, এগুলো শীতকালেই পাওয়া যায় কিন্তু। এগুলো দিয়ে আমি বড়া বানাবো। চিংড়ি বড়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে,
আপনারা চাইলে দেখে আসতে পারেন, দারুণ মজা হয় কিন্তু। আর এই চিংড়িগুলো বেছে ফ্রিজে রেখে দেওয়া যায়, তারপর যখন ইচ্ছা তখন বের করে বড়া বানিয়ে নেওয়া যায়। অনেক সময় কোনো শীত আমি অনেক বেশি করে কিনে ফ্রিজে রেখে দিই, শীত চলে গেলেও কিন্তু মাঝে মাঝে বের করে বড়াগুলো খাই। এই মিশাল মাছগুলো খুবই তাজা ছিল, এখানে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ, এখানে লটিয়া মাছগুলো যেগুলো একটু চিকন চিকন, এগুলো আমি বেছে নিচ্ছি, এগুলো মেখে ভাজা করব, মচমচা ভাজা বাচ্চাদের জন্য। ওরা রান্না করা লটিয়া মাছ খায় না। আর কয়েকটা মোটা মোটা পড়েছে, এগুলো বাকি মিশাল মাছগুলোর সাথে আলাদা করে নিচ্ছি, এগুলো একটু টমেটো দিয়ে রান্না করব। এগুলো আমি আর আমার হাজব্যান্ড খাবো, বাচ্চারা কিন্তু এগুলো খাবে না। তো যারা আমার ভিডিওটা দেখছেন, একটু ভালো লাগছে দেখে পরবর্তীতেও নতুন ভিডিও দেখতে চান, তাহলে প্রথমে করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা ঝটপট পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়ে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, পাশাপাশি শেয়ার করে দিতে পারেন। এতে করে আমার ইউটিউব পরিবারটা আরও বড় হবে, আর আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। আমার ভিডিওতে ভুল ত্রুটি কিছু হলে বা আমার বলায় কোনো ভুল ত্রুটি কিছু হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আর কি নতুন নতুন অ্যাড করলে ভিডিওতে আপনারা দেখতে চান, আর কি নতুন নতুন অ্যাড করলে ভালো হয়। চাইলে আমাকে পরামর্শ দিয়ে কমেন্ট করতে পারেন। তো এই যে এগুলো হচ্ছে, একটা হচ্ছে পাঙ্গাস মাছ আর একটা নাইলোটিকা মাছ, যেগুলো জীবিত মাছ নিয়েছি। পাঙ্গাস মাছ আগেই বলেছি আমি খাই না, আমার বাচ্চারা পছন্দ করে, ওরা তো আসলে মাছ তেমন চিনেও না, কাটা কম তাই খায়। তো এটা হচ্ছে লবণ ইলিশ মাছ, এটা খাবো আমি একাই, এটা আমার ঘরে কেউ খায় না, এমনকি লবণ ইলিশ মাছের গন্ধটাও সহ্য করতে পারে না। আয়াত তো একদম বমি করার অবস্থা, কি পচা পচা গন্ধ। আমার মাও খুব পছন্দ করতো লবণ ইলিশ মাছ, পেটের ভিতর প্রচুর লবণ। আসলে যে যেটা খায় তার কাছে সেটা ভালো লাগে, অনেকের কাছে অনেক পছন্দের জিনিসও গন্ধ লাগে যে যেটা খায় না, এরকম আর কি। যেমন আমার ঘরে মূলাটা আমি সিজনে একবার হলেও খাই, শীতের সিজনে একবার হলেও রান্না করব, যদি বা তেমন একটা ভালো লাগে না, তারপর সিজনের জিনিস। কিন্তু মূলা চুলা দিলে আমার পুরো ঘরে বাচ্চারা বলে যে কেমন জানি গন্ধ। তো যা হোক, আমি মাছগুলো কুটা বাছার আগেই একটু ফ্রিজে রাখা চানা বুটটা গরম করে বাচ্চাদেরকে দিয়ে দিলাম। তারপর মাছ কুটা বাছার অংশটা আর ভিডিওতে রাখলাম না। দুপুরের ভাতে আমি মাছের আইটেম কিছুই রাখিনি, কারণ আর ওগুলো রান্না করার সময় পাইনি। আমি ভাত খাওয়ার পরে কিন্তু দুপুরের শেষের দিকে বাকিগুলো রান্না করেছি। আমার আজকে সারাদিনে মাছ নিয়ে চলে গেল, ছোটো মাছে আসলে ঝামেলা বেশি। তো এই যে এগুলো আজকে দুপুরের খাবার, কিছু কালকের ছিল তরকারি রান্না, কিছু আজকের, ঝটপট সেরে নিলাম। আর দুপুরে খাওয়ার পর একটু রেস্টে চলে গিয়েছিলাম, ভীষণ কোমর ব্যথা করছিল। আসলে দুপুরে খাওয়ার পর তো মাছই কেটেছি, তারপর আধা ঘন্টার মতো একটু শুয়েছিলাম। এগুলো হচ্ছে বিকালের দিকে, ছাদের অবস্থা ভীষণই ছেঁড়া বেড়া, একদম পাতা পড়ে অবস্থা খারাপ। আমি আর আমার মেজো ছেলে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিচে আসতে আয়াত বললাম নাস্তা কয়েকদিন আগে একটা রুটি রেখেছিলাম বক্সে, ভুলে গিয়েছি, একদম উলে ধরে অবস্থা খারাপ। আয়াতকে বললাম এখানে তোমার জন্য পিৎজা আছে, মানে পিৎজা বানানো আছে, খাও। ও খুলে দেখে কি অবস্থা করলো, একটু মজা করলাম আর কি। আসলে এগুলোই জীবনের ছোট ছোট মজার অংশ। তো গত ভিডিওতে বলেছি আমার আলিফ মনির রেজাল্টের পর সেদিন রাতে একটা কেক বানিয়েছিলাম, তো ভিডিওটা লম্বা হয়ে যাবে সেটা ভেবে আমি কেকের রেসিপিটা শেয়ার করিনি। তবে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পরবর্তীতে ভিডিওতে এটা আমি শেয়ার করব। এই যে কেকের রেসিপিটা মাত্র 3টা ডিম দিয়ে বানিয়েছিলাম। আর এটা আমার চ্যানেলে তো আগে থেকে অনেক ধরনের কেকের রেসিপি দেওয়া আছে, বিভিন্ন ধরনের করে বানানো, যেহেতু ওভেনে কোনোটাই বানাইনি, চুলায় বিভিন্ন ধরনের বানিয়ে দেখিয়েছি। তো এটাও একটু ব্যতিক্রম, এটা আমি তাওয়াই করব। সবচাইতে শর্টকাট এবং ইজি মনে হয়েছে আমার কাছে এটা, আর খেতেও কিন্তু দারুণ মজা। তবে বিশ্বাস করবেন না আমার কথা, দারুণ মজা সেটা আপনারা যখন নিজেরা বানিয়ে দেখবেন তখনই বিশ্বাস হবে এটা। তো এই যে আয়াত বাবা চলে এসেছে, মাস্টার শেফ, আমাকে হেল্প করার জন্য। আর আমার কেন জানি মনে হয় আমার আয়াতের হাত লাগলেই খাবারটা আলাদা একটা মজা হয়, মনে হয় আমি মা দেখে আমার এমন মনে হয়। তো ও একটু নাড়া হলেও দিবে, কোনো একটা কিছু রান্না করছি একটু লবণ হলেও দেখবে, সাথে সাথেই থাকে। আসলে অনেক সময় ভাবি বাচ্চারা যখন বড় হয়ে যাবে, প্রফেশনের কারণে কে কোথায় চলে যায়, এগুলো ভাবলে আসলে কলিজার ভিতর কেমন জানি করে ওঠে। যাক, এই যে একটা কাগজ কেটে নিচ্ছি, আর যে টিফিন ক্যারিয়ারের মধ্যে আমি কেকটা সেট করব সেটার মাপ দিয়েই কেটে নিয়েছি। কাগজটা দিলে হয় কি, আর কেকটা নিচে লাগার কোনো
সম্ভাবনা থাকে না, মানে ভয়টা থাকে না এই আর কি। তো প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কাগজ, আবার কাগজের উপর একটু করে তেল ব্রাশ করে নিব। এতে করে খুব ইজিলি কেকের নিচ থেকে কাগজটা উঠিয়ে নেওয়া যাবে, আর কালারটাও দারুণ সুন্দর আসবে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, পরবর্তীতে কি হয় দেখতে তো পাবেনই কেকটা কেমন হবে। তো কেকের ব্যাটারটা একটু ঘন হয়েছে মনে হচ্ছে, তাই একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এটা বুঝে শুনে দিতে হবে, নাড়া দিয়ে বুঝে শুনে, মানে কতটা ঘন রাখতে চাচ্ছি সেটা বুঝে শুনে মানে লিকুইড দুধটা দিতে হবে আর কি। এটা চাইলে একটু কুসুম গরম দেওয়া যায়, আরও একটু ভালো হয় যদি কুসুম গরম দেওয়া হয়, তবে নর্মাল টেম্পারেচারও দেওয়া যায়, কুসুম গরমটা দিলে ভালো হয়। আর হ্যাঁ, ডিমটা অবশ্যই ফ্রিজে থাকা ডিম দিবেন না, এটা অন্ততপক্ষে যদি ফ্রিজে থাকে 30-40 মিনিট আগে ডিমটা বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আমি ডিম যখনই আনাই অর্ধেক ডিম ফ্রিজে রাখি আর অর্ধেক ডিম বাইরে রাখি কোনো নাস্তার জন্য, যেন যখন ইচ্ছে তখনই বানিয়ে ফেলতে পারি। ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু নাস্তা ভালো হয় না। কেকটাকে একটু হালকা পাতলা করে সাজিয়ে নিচ্ছি, অতটা ঝামেলায় গেলাম না। সারাদিন তো পরীক্ষার টেনশনটা ছিলই। তো এই যে তাওয়ার উপরে বসিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে, এটা হয়ে গিয়েছে। আর উপর থেকে শুধু টিফিন ক্যারিয়ারের ঢাকনাটাই দিয়েছি, কোনো ঝামেলা নেই। প্রায় 40 মিনিটের মতো রেখেছি, হয়ে গেছে। এই যে টিফিন ক্যারিয়ারটাও পরে নিই, আর নিচের থেকে মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসছে। তো এই যে কেকটা আমি একটু কেটে দেখাবো, তবে কেটে দেখাতে গিয়ে একটু কষ্ট পড়েছি, কেকটা আসলে গরম, আয়াত মানছিল না ও কাটবে। তো আমার হাতের পেছন দিক থেকে ও ধরেছিল, দুজনে মিলে কেটেছি। আয়াতের আসলে কেক কাটার একটু শখ, ও আমার কোণের দিক দিয়েই ধরেছিল হাতের। এই যে কেকটা আসলে আমি গরমের জন্য চেপে দেখাতে পারছি না, খুবই একদম ফোম ফোম হয়েছিল। তো এই তো আপনাদের জন্য একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হলেই কিন্তু খাওয়া হবে। আর চিনিটা আমি একটু কম দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডও খাবে, ওর ডায়াবেটিক্স, তাই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এই যে একদম নরম, গরম কিন্তু খুব কষ্ট হচ্ছে, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।